হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি মিনাজ আহমেদ আপনাদের সাথে আর নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমাদের সোলো টুর্নামেন্টের প্রথম ম্যাচটি শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের সব প্লেয়ার বারমুডা ম্যাপের এক জায়গায় নামাও শুরু করে দিয়েছে এবং আপনি চাইলেও এই টুর্নামেন্টে জয়েন হতে পারবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দিব আমাদের পেজ লিঙ্ক। ওইখানে যে মেসেজ দিলে আপনি আমাদের পেয়ে যাবেন। তো আমাদের সব প্লেয়াররা একে নামছে পিকে, বারমুডায়, কাটালুস্টিয়া এবং বিভিন্ন প্লেসে। তো দেখা যাক কি হয়। মিস জরিনা আমার একজন পরিচিত খেলোয়াড় এবং গড অফ ডেথ, জিএস লুসিফার, নোহান সবাই এক করে নামতেছে। অ্যান্ড দেখা যাক কে আজকের ম্যাচে ফাটায় দিতে পারে। সো আজকের ম্যাচটা একটা সোলো ম্যাচ এবং প্রত্যেকে এখানে মাত্র ৳15 এন্ট্রি ফি দিয়ে আমার এই টুর্নামেন্টে জয়েন হয়েছে। আপনি চাইলে অবশ্যই এই টুর্নামেন্টে জয়েন হতে পারেন এবং জয়েন হতে অবশ্যই ডিসক্রিপশনের লিংকে যেয়ে আমাদেরকে নক দিবেন। সো এখানে দেখতে পাচ্ছি সবাই নিজের স্ট্র্যাটেজি মতো গেমটাকে খেলতেছে। তো দেখা যাক কি হয়। অবশ্য গেমে খুব কম পাবলিকে আছে যারা বেস্ট অফ দ্য বেস্ট শট দিতে পারে। ওহ মাই গড! এখানে কি ফাইট হবে নাকি? ফাইট হবে নাকি? ওহ মাই গড! ও কি দেখো না গড অফ ফাদার কি দেখতেছে না নাকি টিম আপ করতেছে? আমরা কিন্তু টিম আপ করা প্লেয়ারদের নজর রাখি কারণ টুর্নামেন্টে টিম আপ করা একটা ইল্লিগ্যাল। আমরা পরে এর বিপক্ষে অ্যাকশন নেই অলওয়েজ। সো দেখা যাক কি হয়। আমাদের মোট প্লেয়ার্স আছে আজকে ২৩ জন সবাই। আর বাকিরা অনেকে আছে নিজের সময়ের অসুবিধার কারণে ঢুকতে পারে নাই। অ্যান্ড জিএস লুসিফার এখনো কেউ ফাইট নেয় নাই আপাতত। দেখা যাক কি হয়। সবাই সবার মতো খেলতেছে। দেখা যাক। ও একজন এক্স ফ্ল্যাশ এক্সএন ডাউন হয়ে গেছে। কে ডাউন করছে আমরা দেখতে পাই নাই। বাট আপাতত কিল আছে একজনের। সেটা হলো জয়িনার। অ্যান্ড মিস জয়িনা আজকে দেখাই দিতেছে নিজের স্কিল। ও এখানে আরেকজন জুন ২০০৫ এটা হয়তো উনার পাথ অফ ডেট বাট গেমের নাম দিয়ে দিছে। প্রবলেম নাই। আমরা বেস্ট প্লেয়ার খুঁজি, বেস্ট নামওয়ালা না। তুমি যদি নিজের বেস্ট খেলা দেখাতে চাও তাহলে আমাদেরকে অবশ্যই নক দিবে এবং নিজের টুর্নামেন্ট স্কিলগুলা আমাদেরকে দেখাবে এবং আমরা এগুলা হাইলাইট করে দিব বাংলাদেশের সামনে। ওহ মাই গড! এখানে গডফাদার ফাইট নিতেছে। আ গডফাদার ফাইট নিতেছে এখানে কোন প্লেয়ারের সাথে? আ প্লেয়ারটাকে আরে এখানে তো হেভি ফাইট হইতেছে। আরেকজন এদিকে ওনারা ঘরের সাথে ঢুকে গেছে। সে ফাইটটা এভয়েড করার চেষ্টা করতেছে কারণ এখন যদি মারা যায় তাহলে অনেক লস। কারণ আমাদের ফার্স্ট প্রাইজ হলো ৳400 এবং যে ভয় পাবে সে ৳400 পাবে। সো এটা যদি মিস করে তাহলে তার অনেক লস হয়ে যাবে। তাই সে একটু ফাইট এভয়েড করে খেলার চেষ্টা করতেছে। দেখা যাক কি হয়। আ ভাবতেছি আমিও একদিন টুর্নামেন্টে জয়েন হয়ে যাবো আপনাদের সাথে। দেখবো আপনারা আমার সাথে পারেন কিনা। অবশ্য আমি পারি কম। তবুও দেখা যাক কিরকম খেলি। তো এদিকে অনেকগুলা এনিমি আছে ৪-৫ জনের মতো গ্যাদার আপ হয়ে গেছে। আ এদিকে জিএস লুসিফার কিলটা পায় নাই। আরেকজন পেয়ে গেছে সাথে। নামটা আমি পড়তে পারি নাই। অনলি রেড এদিকে জুনের বাইরে আছে। পুশ দিয়ে খেলতেছে। কারণ পুশ দেওয়া কোনো ইল্লিগাল না। বাট আমার কাছে ফাইট এবং অ্যাগ্রেসিভ গেম যেটা ভালো লাগে কারণ এটা দেখতে অনেক মজা। যাই হোক আমাদের অনেকগুলা প্লেয়ার জিডব্লিউ, নীরব, হাইপার, ইমন, তারপর গড অফ ডেথ, টম এলিমিনেট হয়ে গেছে। বাকি প্লেয়ার যারা আছে তারা সবাই নিজের বেস্ট দিয়ে দেখায় দিতেছে যে বাংলাদেশের সেরা জায়গাগুলা কে দখল করতে পারে। আমরা কিন্তু এই টুর্নামেন্টের যে প্রাইজ পুলটা আছে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই একদম সাথে ১০ মিনিটের মধ্যে আপনাদেরকে দিয়ে দেই। সো এখনই যদি আপনারা খেলতে চান তাহলে আমাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই নক দিবেন। কারণ এমন সুযোগ মিস শুধু PUBG প্লেয়াররাই করে। জোক ছিল ভাই বাদ দেন। যেটাই হোক PUBG প্লেয়াররা রাগ করবে না। কারণ আমি নিজেও PUBG খেলতাম একসময়। পারতাম না তাই ছেড়ে দিছি। যাই হোক তো মুন্সিগঞ্জ টপ 1 এদিকে আছে আ জিএস লুসিফার এদিকে কাউকে খুঁজতেছে মনে হয়। যাই হোক উনার প্রেমিকা হবে না অন্য কেউ হইতে পারে সম্ভবত এনিমি বা উনার এক্সও হইতে পারে খুঁজতেছে। উনি একজন কিল করছে মনে হয় এদিকে একজনকে। আমাদের বাকি ওহ মাই গড! উনি এদিকে কি হইতেছে দেখেন ভাই। আমাদের অনলি রেড অ্যান্ড এদিকে আরেকজন প্লেয়ার কে কিলটা পায়? আ আমাদের অনলি রেড ভাইয়া একটু ভুলের জন্য এলিমিনেট হয়ে গেছে। কারণ উনি যদি একটা গ্লুয়াল মেরে ট্রাই করতো তাহলে হয়তো পারত। যাই হোক এদিকে
গান দিয়ে গাড়ি ভাঙার চেষ্টা করতেছে। বাট বোঝেনই তো টুর্নামেন্ট চলতেছে, সবাই সেফ অ্যান্ড সিরিয়াস গেম প্লেতে আছে। কেউ রিস্ক নিতে চাচ্ছে না, কারণ ফার্স্ট প্রাইজ ৳400 অ্যান্ড এই ফার্স্ট প্রাইজ আমরা সাথে সাথেই দিয়ে দেই। সো দেখা যাক কি হয়। মিস জয়িনা নিজের গাড়ি নিয়ে চলে যাচ্ছে এনিমি খুঁজতে বা সার্ভাইভ করতে। যারা টুর্নামেন্টে গাড়ি নিয়ে খেলে অবশ্য তারা একটা রাশের মাইন্ডসেট নিয়ে চলে। কারণ টুর্নামেন্টে যদি গাড়ি নিয়ে চলেন অনেকেই চাইবে কিল করতে, কারণ এখানে প্রতি কিলে আপনি ৳5 করে পাবেন। আপনার এনট্রি ফি ৳15। সবাই এভারেজে কিল করতেছে, নিজের প্রাইজ মানিটা লুফে নিতেছে আমাদের থেকে। আমরা অবশ্যই আপনাদেরকে আপনার প্রাইজ মানিটা একদম সাথে সাথে বুঝিয়ে দিব। সো অনেক প্লেয়ারই এখনো আছে, সবাই নিজের প্লেসটা দখল করে রাখছে। আরিফ ভাই ওনার বেস্ট দেখায় খেলতেছে। অবশ্য উনি একটু সার্ভাইভ করে খেলার চেষ্টা করতেছে, কারণ বেস্ট তো শেষের দিকে সব বেস্ট প্লেয়াররা একসাথে গ্যাদার আপ হবে। যাই হোক, আহ, পিকে আছে, পিকে আপাতত এনিমি নামে নাই, কারণ টুর্নামেন্টে মানুষ মনে করে যে পিকে বেশি নামবে, বাট পিকে এরকম হয় না, কারণ মানুষ ভয় পায় যে পিকে যদি এনিমি নামে প্রথমে মারা গেলে অনেক লস, প্রাইজ মানি পাবে না। তো যাই হোক, আহ, আরিফ ভাই কি এনিমি করতেছে নাকি? এদিকে তো এনিমি থাকার কথা না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আরিফ ভাই মনে হয় ফ্রিলি খেলতেছেন। মুন্সিগঞ্জ টপ ওয়ান, ওদিকে একটা ফাইট ছিল আউট অফ দ্য জোন। ম্যাচটা অ্যাগ্রেসিভ হতে যাচ্ছে, কারণ জোন অনেক শ্রিঙ্ক হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জোন একদম শ্রিঙ্ক হয়ে যাবে অ্যান্ড দেখা যাবে আমাদের আজকের বেস্ট প্লেয়ারকে। অ্যান্ড সব থেকে বেশি কিল করে পাবেন সব থেকে বেশি টাকা, কারণ প্রতি কিলে ৳5 করে। যে যতটা কিল করবে ততটা কিলের প্রতিটার জন্য ৳5 করে পাবে। আপনি যদি 10টা কিল করেন তাহলে ৳50 পাবেন, এবং যদি 20টা করতে পারেন তাহলে ৳100। কিন্তু আপনার এন্ট্রি ফি মাত্র ৳15 থেকে যাবে। সো এদিকে আমাদের সিনিয়র বয় নিজের লুট নিচ্ছে আউট অফ দ্য জোন। অনেক ড্যামেজ হবে, কারণ জুন প্রায় শেষের দিকে, তাই ড্যামেজটাও বেশি হবে। উনি ওনার গানস নিতেছে, উনি M60 নিছে। গুড চয়েস। M60 আর M10 খারাপ না টুর্নামেন্টের জন্য, কারণ M60 হেভি ড্যামেজ দিতে পারে আর এটা M60 ম্যাক্স। তো সিনিয়র বয় জুনের একটু বেশি বাইরে, আমাদের জুনের বাইরে ফাইটাইতেছে, কারণ সবাই কিল করার জন্য সিরিয়াস বস। প্রতিটা কিলে তো আপনি টাকা পাচ্ছেন, পার কিলে আপনি টাকা পাবেন। সো কিল করা অনেক ইম্পর্টেন্ট। ইপিক একটা ফাইট হচ্ছে, দেখি এদিকে কি মুন্সিগঞ্জ ব্লক করে দিচ্ছে অ্যান্ড হিল নেওয়ার চেষ্টা করতেছিল, পারে নাই। Dominating. তো দেখা যাক কি হয়। মুন্সিগঞ্জ অনেকগুলো কিল করে ফেলেছে, অনেকগুলো টাকাও আজকে ইনকাম করে ফেলেছে আমাদের এই টুর্নামেন্ট থেকে। আপনি চাইলেও করতে পারবেন, শুধু আমাদের ডিসক্রিপশন এবং কমেন্টে যে আমাদের পেজে ইনবক্স করুন, আমরা আপনাকে সুযোগ করে দেব বাংলাদেশের বেস্ট অ্যান্ড বিগেস্ট আনঅফিসিয়াল টুর্নামেন্ট খেলার। তো মুন্সিগঞ্জ টপ ওয়ান এখন চলে যাচ্ছে জোনের ভিতরে, কারণ জোনের বাইরে বেশিক্ষণ থাকার রিস্কি। উনি ফাইট অ্যাভয়েড করতেছে, কারণ ফার্স্ট প্রাইজ অনেক বেশি। আর এমন টাইমে জোনের বাইরে বা এত গ্যাদারাপের মধ্যে ফাইট নেওয়া অনেক রিস্কি, কারণ মরার ভয় সবারই থাকে অ্যান্ড এটা আরো টুর্নামেন্ট। তো যাই হোক, উনি একটা ভালো লুটের আশায় আছে, হয়তো লুট কম ওনার কাছে। উনি কি নিছে? এটা M249 সম্ভবত। আমি গানটা দেখি নাই। হ্যাঁ, M249, কারণ এটা গ্লুয়াল ভাঙার জন্য বেস্ট। ওনার স্ট্র্যাটেজি লাগাইতেছে উনি সম্ভবত ফ্যাক্টরির উপরে চলে যাইতেছে। না, না, উনি তো যাইতেছে না। উনার নেট একটু স্লো। হ্যাঁ, টুর্নামেন্ট প্লেয়ারদের জন্য নেট একটু অসুবিধা করে, কারণ নেট বাজে থাকলে ভালোভাবে নিজের বেস্ট স্কিলটা দেখানো যায় না। উনি একটু কভার খুঁজতেছে, আই নো, কারণ জুন ওইদিকে চলে গেছে অ্যান্ড ভাই কভারে জোন পড়ে নাই, খোলা মাঠে জোন পড়ছে। সো বেশি বেশি গ্লুয়াল যার কাছে আছে তার একটা পজিটিভ পয়েন্ট থাকবে। আমাদের জিএস লুসিফার আমাদের বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ারদের মধ্যে একজন, ওনার লেভেল 81। আমাদের টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারদের মধ্যে উনিও একজন, অ্যান্ড নিজের বেস্ট দেখাতেই এবং ওনার বেস্টটা দেখতেই আমরা চলে এসেছি ওনারকে অবজার্ভ করার জন্য। দেখা যাক কি হয়। Oh, lucky, lucky, managed to GS Lisa by
এরকম কিল ভাগ্যের ব্যাপারে পাওয়া যায় কারণ টুর্নামেন্টে মানুষ সুযোগ দেয় খুব কম আর ম্যাচ হয় অনেক সিরিয়াস। তো দেখা যাক কি হয়। এবার দুই পাশ থেকে ঘেরা হয়ে গেছে। যদি একটা ভুল করে তাহলে যেকোনো মুহূর্তে উনি মারা যেতে পারে। বাট আমরা অপেক্ষায় আছি বেস্ট প্লেয়ারদের খোঁজার জন্য। বাংলাদেশের বেস্ট প্লেয়ারদেরকে খুঁজে আমরা ওদেরকে অফিসিয়াল টুর্নামেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় আমরা সবসময় লেগে থাকি। আপনিও পারবেন আমাদের টুর্নামেন্ট খেলতে। শুধু আমাদের পেজে নক দেন এবং এন্ট্রি করে নেন আমাদের টুর্নামেন্টে। জিএস লুসিফার একটা কভার পেয়ে গেছেন বাট এদিকে বেশিক্ষণ থাকা যাবে না কারণ জুন খুব তাড়াতাড়ি সিরিং করতেছে। সিনিয়র বয় এদিকে কারোর সাথে ফাইট নেওয়া যাইতেছে। ফাইট শেষ করে ও ভিডি একাত্তরকে কেউ হিট করছে বাট আমি দেখি নাই কোন প্লেয়ারটা হিট করলো ওনাকে। জিএস লুসিফারও ওইদিকে যাচ্ছে কারণ জুন সিরিং করতেছে। এদিকে বেশিক্ষণ থাকা যাবে না। দেখা যাক কি হয় কারণ যেহেতু খোলা মাঠ ফাইট বেশিক্ষণ টিকবে না আর কারণ যার কাছে যত গ্লুয়াল সে ততক্ষণ টিকে থাকতে পারবে আর এত বেশি গ্লুয়াল পাবেও না মানুষ কারণ অনেককে দেখছি M249 নিয়ে খেলতেছে আর M249 এর সামনে গ্লুয়াল কোনো ব্যাপারই না। এদিকে উনি একজন গাড়ি নিয়ে ঘুরতেছে। আমি জিএস লুসিফারকে দেখতেছি কারণ উনি অনেক হাই লেভেলের প্লেয়ার। একটা কিল কি উনি পেয়ে যাবে এদিকে। দেখা যাক কি হয়। প্লেয়ার খুব কম বাকি। আর এমন দুর্দান্ত সময়ে গা শিমশিম করার মতো অবস্থা হয়ে যায় প্লেয়ারদের। কারণ ওরা পেলেই তো ৳৪০০ কার যদি উম, হুম, দেখা যাক কি হয়। কভার নেই, গ্লুয়াল নেই। এমন একটা সিচুয়েশনে গ্লুয়ালের প্রয়োজন একটা ফ্রি ফায়ার প্লেয়ারদের থেকে বেশি আর কেউ বোঝে না। অনেক মানুষ ভাবে যে ভাই দুনিয়ার মধ্যে সিরিয়াস সবচেয়ে বেশি কি ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস এরকম মোমেন্ট যেখানে মাত্র ৩ জন আছে আপনি ফার্স্ট হতে পারলেই বেস্ট প্রাইজটা পেয়ে যাবেন। বাট বলা যায় না কখন কি হয়। ওহ মাই গড! আমাদের জিএস লুসিফার পয়া Triple পেয়ে গেছে kill. এবং আমাদের আজকের উইনার হলো জিএস লুসিফার ভাই এবং উনাকে আমরা শাউট আউট দিব আমাদের পেজে এবং ইউটিউবে। আমাদের জিএস লুসিফার বেস্ট নিজের পারফরম্যান্স দেখালেন এবং আই নো দ্যাট জিএস লুসিফারের মতো প্লেয়ারই আমরা খুঁজি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সো গাইস আজকের টুর্নামেন্টটা এই পর্যন্তই ছিল। আপনারা যদি এরকম আরো টুর্নামেন্ট দেখতে চান এবং এরকম টুর্নামেন্ট খেলতে চান তাহলে এক্ষুনি আমাদের পেজে নক করুন এবং আমাদের টুর্নামেন্টে জয়েন হন এবং এরকম টুর্নামেন্টের আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গাইস। আসসালামু আলাইকুম।